Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality. আগরতলায় আদালত চত্বরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত 7টি দোকান। ক্ষতিগ্রস্ত দোকানদারদের সরকারি সাহায্যের আশ্বাস মেয়র দীপক মজুমদারের। গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল আগরতলা অফিস লেন স্থিত পশ্চিম ত্রিপুরা জেলার মুখ্য বিচার বিভাগীয় আদালত ও দেওয়ানি আদালত চত্বরের 7টি দোকান। আগুনে দোকানগুলির ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও আগুন লাগার সঠিক কারণ এবং মোট ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়। ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকালেই মহকুমা শাসক অফিসের আধিকারিকদের সাথে নিয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। সেখানে তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য সংগ্রহ করেন। মেয়রের সাথে উপস্থিত ছিলেন কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী এবং আগরতলার 8 নম্বর টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের বিজেপি মণ্ডল সভাপতি শ্যামল কুমার দেব। পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার জানান, আগামী 2 দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য সরকারি সহায়তার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও আশ্বস্ত করেন যে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব নিরূপণ করার পর ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহর উদ্যোগে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হবে। এই আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে আদালত চত্বরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসন ইতিমধ্যেই আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধানের তদন্ত শুরু করেছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। Rồi bạch luôn. কথা বলছিস না ব্যাপারে আপনি কি দেখলেন এবং কি আপনার মানে? না, আমি প্রথম আমাদের এই এলাকার যিনি সমাজসেবী পিন্টু রঞ্জন দাস আমাদের ওয়ার্ড সভাপতি বলেছেন যে এখানে 7-8টা দোকান এবং রাইভেল ইউনিয়ন ক্লাব গতকাল গভীর রাতে অগ্নিকাণ্ডে মোটামুটি ধ্বংসই, আমি বলবো 7টা দোকান একদম পুরোপুরি সমস্ত জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। তো আজকে খবর শোনার পর আমি একটা প্রোগ্রাম ছিলাম, আমার মনে হলো এটা পরিদর্শন করি এবং তাদের সাহায্য করার কোনো সরকারিভাবে যায় কি না সেভাবে খোঁজখবর নেই। তো আমার সঙ্গে আমাদের কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী মহোদয় আছেন, আমাদের মণ্ডল সভাপতি শ্যামল কুমার দেব আছেন এবং অন্যান্য যারা এলাকার এবং এই ক্লাবের সভাপতি সম্পাদক সহ প্রত্যেকে আছেন। এটা কোর্ট চত্বরে বহুদিন ধরে তারা ব্যবসা করে আসছেন, তাদের আইনগতভাবেও আমাদের কর্পোরেশন থেকেও ট্রেড লাইসেন্স নেওয়া আছে। এটি খুবই দুর্ভাগ্যজনক এবং খুবই দুঃখের যে প্রতিটি সামগ্রী তারা কিছু বের করতে পারেনি, সমস্ত নষ্ট হয়ে গেছে। আমি এসডিএম সাহেবের সঙ্গে কথা বলেছি, ওনারাও এনকোয়ারি করেছেন, অলরেডি তহসিলদার পাঠিয়েছেন, স্টাফ পাঠিয়েছেন। এটা এনকোয়ারি রিপোর্ট তারা জমা দেবেন, আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে আমাদের ইঞ্জিনিয়াররা দেখবেন। পাশাপাশি ফায়ার ব্রিগেডের সঙ্গে কথা বলেছেন, মণ্ডল সভাপতি বলেই দিয়েছেন, ওনার সঙ্গে ডিরেক্টরের সঙ্গে কথা বলেছি। যত সম্ভব রিপোর্ট প্রদান করবেন এবং আগামী 2 দিনের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যতটা সাহায্য করা যায় তা করবেন। কারণ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার মানবিক দৃষ্টিভঙ্গি সব কাজ করে, কাজে এই অসহায় গরিব যারা দুস্থ ব্যবসায়ীরা এখানে ব্যবসা করতেন তাদের যাতে কিছুটা আর্থিকভাবে সহযোগিতা করা যায় সরকারি পর্যায়ে, এদিকে লক্ষ্য রাখা হবে। এটা এখনো পরিমাপ করা যাচ্ছে না। কারণ কি কারণে আগুন লাগলো এটা আমরা তো বলতে পারবো না। যারা তদন্তকারী সংস্থা, পুলিশ বা ফায়ার ব্রিগেড সংস্থা, তারা রিপোর্ট দেবেন, সেই রিপোর্টের ভিত্তিতে পরবর্তী সময় সরকারি তরফে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। উন্নত চিকিৎসার জন্য এখন আর কলকাতায় যেতে হবে না, আপনার কাছেই এসেছে স্পন্দন হেলথ কেয়ার নার্সিং হোম। এখানে জেনারেল সার্জারি, মাইক্রো ও ইউরো সার্জারি,
কেমোথেরাপি সহ নানা চিকিৎসা সেবা পাওয়া যায়। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই প্রতিষ্ঠানে অভিজ্ঞ ডাক্তার ও আধুনিক যন্ত্রপাতি নিয়ে আমরা আছি আপনার পাশে। ঠিকানা: গোপীনগর চৌমাথা, খামারচন্দি, হরিপাল, হুগলি। স্পন্দন হেলথ কেয়ার, উন্নত চিকিৎসা এখন আপনার হাতের নাগালে।